আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছে আমি আব্দুল্লাহ নুমান এবং আজকের পর্বে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পীকে আমাদের স্টুডিওতে হাজির করেছি। চলুন শুরুতে তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। মাহফুজ মামুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম। প্যানভিশনকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, মাহফুজ মামুন ভাই একাধারে গীতিকার, সুরকার এবং শিল্পী। তো আমরা আরও অনেকবার তাকে আমাদের এই স্টুডিওতে এই প্রোগ্রামে পেয়েছি। আজও খুব অল্প সময়ের ব্যবধানে আমরা পেয়ে গেছি আমাদের স্টুডিওতে। তো মাহফুজ মামুন ভাইয়ের কাছে গান শুনবো তার জীবনের গল্প। তো এই মুহূর্তে যারা আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছেন, অনুরোধ করছি লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে কে কোথা থেকে দেখছেন এবং আমাদের এই আয়োজন সম্পর্কে আপনাদের কোনো মতামত মূল্যায়ন থাকলে কমেন্টস করে জানাবেন। শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ থাকলে স্ক্রলে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, নতুবা কমেন্টস করে আপনি আপনার পছন্দের গানের কথা জানাতে পারেন। চলুন শিল্পীর কাছে ফিরি এবং গান শুনি তার সুমিষ্ট কণ্ঠে। মাহফুজ মামুন ভাই, অলরেডি ফোন চলে এসেছে, আমরা আপনার কথা শোনার পরে তারপর ফোন নিই নাকি? আমি সমস্যা নাই, শুরুতেও নেওয়া যেতে পারে। আচ্ছা, দর্শক বন্ধু যেহেতু ফোন দিয়েই ফেলেছেন, ফোন নিচ্ছি একটা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলতে পারি? জহির আলম, আশাশুনি, সাতক্ষীরা থেকে। হ্যাঁ, তো সেদিন একটু বললাম যে ভাই আপনি দেরি করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিন বললাম দেরি করেছেন, এই জন্য আজকে আগে আগে ফোন দিয়েছেন কিনা? জি জি। শুকরিয়া। কি শুনতে চান? মাহমুদ মামুন ভাইয়ের কাছে অনেকগুলো গানের রিকোয়েস্ট, তার ভিতরে যেখানে আমার মনের নম্বর, কবর, ঘরে ফিরে যখন, এই মা গান, শেষ ঘুম, বর্ণের জীবনে, কোনটা রাখবো আর কোনটা শুনবো? অনেক ধন্যবাদ। একটা ভালো দিক হচ্ছে যে আপনি সাথে থাকুন। জহির আলম ভাই তিনি হচ্ছে মোটামুটি যে শিল্পী যে গান করেন সেই গানগুলো তালিকা তিনি সংগ্রহ করে ফেলেন এবং বলে ফেলেন আকুফটে। অনেকগুলো গানের অনুরোধ পেয়েছি আমরা। এবং আমি এর আগে লাইভেও শুনছি যে তিনি নাকি প্রত্যেক লাইভেই প্রায় কল করেন। তার মানে আমার মনে হয় শ্রোতা হিসেবে তাকে এবং দর্শক শ্রোতা হিসেবে তাকে একটা পুরস্কার দেওয়া উচিত। নিঃসন্দেহে আমি সাতক্ষীরাতে যে একটা মঞ্চে তার সাথে দেখা হয়েছিল এবং বলেছি যে আমরা একটা আয়োজন করতে পারি যে যারা প্রতিনিয়ত আমাদের সাথে সব সময় থাকে তাদের জন্য ইনশাআল্লাহ প্যানভিশন চিন্তা করবে। তো মাহফুজ ভাই কোন গান দিয়ে শুরু করবেন আজকে? আমি প্রথমেই বিখ্যাত গান মেহেরবান গানটা দিয়ে শুরু করতে চাচ্ছি। গানটা গাইতে চাচ্ছি, আসলে ইদানিং গাওয়া হয়, বিভিন্ন জায়গায় গাওয়ার চেষ্টা করি স্টেজে। অসম্ভব সুন্দর একটি গান। কিছুদিন আগে একটা স্টেজে আমি আপনি এক স্টেজে গান করলাম, তো আগে শুনে নেয় মানে সরাসরি এই গানটা আপনার কাছে খুব ভালো লেগেছিল সেদিন। গানটা হচ্ছে যে খুবই হৃদয় স্পর্শ করার মতো, বাট গাওয়াটা একটু কষ্ট হয়ে যায় যারা একটু প্র্যাকটিস না করে। আর মূলত হচ্ছে যে আমার জন্য একটু কঠিন হলেও একটু সহজ হয়েছে এই জন্য, কারণ গানটা তো আমি ধারণ করছি প্রথমে। আচ্ছা, পরবর্তীতে মুনায়েমকে শিখিয়েছি, 3 দিন শিখিয়েছিলাম আমার বাসাতে। আচ্ছা আচ্ছা। তারপরে গানটা পরবর্তীতে তো আলোর মুখ দেখে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর দীর্ঘদিন আমার কাছেই ধারণ করা ছিল, প্রায় 1 বছরের উপরে ছিল গানটা আমার কাছে মনে হয়। আচ্ছা আচ্ছা, শুনি। ওকে, সেটা লেখা এবং সুর করা আমাদের যশোরেরই সন্তান প্রিয় আলফাজ হোসেন। মেহেরবান তুমি মেহেরবান, 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 মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান,
ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার কাছে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মাওলা 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 মেহেরবান। মাশাআল্লাহ, মারহাবা। অসাধারণ মাহফুজ মামুন ভাই। একটি অত্যন্ত জনপ্রিয় গান দিয়ে আমরা যেমন শুরু করেছি, হৃদয়গ্রাহী। আসলে এই গানের মধ্যে আল্লাহকে ফিল করা যায়। আর মাহফুজ মামুন ভাইকে স্পেশালি ধন্যবাদ, একদম দরাজ কণ্ঠে খোলামেলা, খুব সুরের সাথে সাথে বসিয়ে বসিয়ে কণ্ঠ গাওয়ার জন্য। এবং একটা জিনিস মনে হলো, সেটা হচ্ছে যে গানটা অনেক বেশি আপনার দখলে। ঠিক আপনি গান শুরু করার আগে যেটা বলছিলেন যে গানটা আপনার হাতেই মানে ছিল, এক বছর বুঝি রেকর্ড করাও আপনার কাছে ছিল, তারপরে মুনাইম বিল্লাহ ভাইকে দেওয়া হয়েছে, গিয়েছেন তিনি। মুনাইম হঠাৎ একবার আমার কাছে আসে, এসে বলছে মাহফুজ ভাই আমার কিছু সুন্দর গান দরকার। তো আমার কাছে তো সবসময় গানে ভরা থাকে আলহামদুলিল্লাহ, এখনও আমার কাছে মনে হয় 1000-এর উপরে গান আছে।
অনেক গান থেকে যায় কিন্তু অনেক, পেন্ডিং অনেক, বছরের অনেক পর গান। বছর। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর গান সুর করা, কিন্তু দেখা গেল যে গাওয়া হয় কোনটা, হঠাৎ করে দেখা গেল যে একটা অনুরোধ আসছে যে এই গানটা গাইতে হবে দ্রুত, সেই গান গাওয়া হয়ে যায়, কিন্তু সুন্দর গান গাইতে একটু সময় লেগে যায়। তো সেক্ষেত্রে ওটা পরে করতে একটু সময় লাগছিল। পরে কয়েকটা গান শোনার পরে এই গানটা পছন্দ করলো যে আমাকে এই গানটা দেন আর আমাকে একটু শিখিয়ে দেন। সেটাই মনে হয় বললে তো আমি আমার মনে আছে যে 15 সালে আমি রিদম স্টুডিওতে গেলাম, গিয়ে দেখি যে সে অনেকগুলো গান রেকর্ড করছে, সে লেগেছিল আর কি তখন থেকে। যাক আলহামদুলিল্লাহ, মানুষের হৃদয় জয়ী করেছে গানটি, মানুষ গ্রহণ করেছে গানটি। গাইতে গেলে দেখবেন যে অডিয়েন্সও তো গিয়ে যায়। একদম 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 খুব ভালো লাগলো, আবারও শুনলাম এই ঈশ্বরের আহ্বানের মঞ্চে। সম্মানিত দর্শক, আজকের প্রোগ্রামের শুরুতে আমি একটি ঘোষণা দিতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যারা আমাদের এই প্যানভিশন টিভির পেজ, ইউটিউব চ্যানেল ফলো করেন, তারা দেখবেন যে আমরা অলরেডি আমাদের যে সুরের আহ্বান, এই যে লাইভ অনুষ্ঠান দেখছেন, এটির রিয়ালিটি শো আমরা করে থাকি। গত বছর করেছিলাম সিজন 1, এবছর সিজন 2 রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে গেছে। এই রেজিস্ট্রেশন নিয়ে অনেকে ফোন করছেন যে আসলে কীভাবে করব। মূলত আপনি বা আপনার সন্তান যেই হোক, যারা অংশগ্রহণ করতে চান, তারা মূলত এক মোবাইল ফোনে বা ক্যামেরায় গান রেকর্ড করে আমাদের দেওয়া একটা নাম্বার আছে 01723776622, এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যখন গানটি পাঠিয়ে দেবেন, অটোমেটিক আপনার একটা নোটিশ যাবে, রেজিস্ট্রেশন নাম্বারের নোটিশ। মানে গান পাঠানোর মাধ্যম দিয়ে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এবং একটা ফিডব্যাক আপনি পাবেন। তো যারা আমাদের এই আয়োজন দেখছেন, আমি আশা করছি যে আপনি নিজে অংশগ্রহণ করার সুযোগ হলে অংশগ্রহণ করবেন। সেই সাথে যাদের অংশগ্রহণ করার প্রয়োজন বলে মনে করেন, যারা সম্ভাবনাময়ী আছে আপনার চেনা জানা, আপনার প্রতিষ্ঠানের সংস্থার সংগঠনে, তারা এই সুরের আহ্বান রিয়েলিটি শো অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমরা যে প্রতিভা বিকাশিত করার যে একটা চেষ্টা, একটা প্রয়াস আমরা চালাচ্ছি, সেই চেষ্টায় আপনারা অংশ নেবেন, সেই প্রত্যাশায় রাখছি। প্রিয় দর্শক, আমরা আরেকটু পরে কিছু কমেন্টস পড়ব, তো তার আগে আমরা কিছু গান শুনে আসবো মাহফুজ মামুন ভাইয়ের কাছে। মাহফুজ ভাই, গান তো আপনি অ্যালবাম করেছেন কতটি মোট? সিডি ক্যাসেটের সময় ছিল, এখন তো যদি সেটা নেই, কিন্তু আপনি অনেকগুলো অ্যালবাম করেছিলেন আমার খেয়ালে, মনে আছে সংখ্যা সেটা কত? সংখ্যা ওইভাবে মনে করতে পারবো না, তবে অনেকগুলা, প্রায় 20টার কাছাকাছি মনে হয় অ্যালবামের। 20টার কাছাকাছি হয়েছে, কি তারও বেশি হবে। তো একক অ্যালবাম হয়েছে দুইটা একক অ্যালবাম। হ্যাঁ, মিক্সড অ্যালবাম অনেকগুলো হয়েছে, আসলে অগণিত বলা মুশকিল। আচ্ছা, তাহলে গান শেখার শুরু আপনি তো উচ্চারণে কাজ করেছেন, হ্যাঁ উচ্চারণ, তার আগে টাইফোনে কাজ করেছেন, তারপরে ব্যতিক্রমে কাজ করেছি, তার আগে বাবার কাছে করেছি, কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে ছিলাম। তারপর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের পাশে একটা একাডেমি ছিল, মিউজিক্যাল একাডেমি, সেখানেও একটু ক্লাসিক শেখার চেষ্টা করেছি কিছু উস্তাদ। তারপর আমার এলাকায় একজন উস্তাদ ছিলেন বিশ্বনাথ পাল, ওনার কাছে ক্লাসিক্যালের হাতে খড়ি, ঢাকাতে বাসুদেব ঘোষ ছিলেন, মারা গেছেন উনি, ওনার সাথে কাজ করেছি। উনি চেয়েছিলেন কিছু আধুনিক গান দিতে, আমার 4টা গান দিয়েছিলেন। উনি আমাকে বলেছিলেন আমি তোমাকে কিশোর কুমারের মতো তৈরি করতে চাই। আমি বললাম দাদা, আমি কিশোর কুমার হতে চাই না, আমি ইসলামিক গান গাইতে চাই। আচ্ছা আচ্ছা। পরে উনি বুঝতে পারছেন যে আমি ইসলামিক গানের বাইরে কোনো গান করবো না, এটা বুঝছেন দৃঢ়তা দেখে। না, সমস্যা নেই, তোমার যে কোনো হেল্প লাগলে তুমি আমাকে বলো, আমি সহযোগিতা করবো, আর তুমি গান করে যাও। উনি ইসলামিক গান কিছু সুর করে দিতে চেয়েছিলেন, তো পরবর্তীতে উনি তো আসলে মারা গেলেন, আর হয়ে ওঠেনি, সুযোগ হয়ে ওঠেনি। তাহলে শেখার জার্নিটা অনেক, এবং এখনো শিখছি, জানছি আমরা, এখনো প্রচণ্ড পরিমাণে শিখতে হচ্ছে আমাদের সবাইকে। আসলে একটা কথা বলতেই হবে যে শেখার বিকল্প নেই আমাদের। এই বিষয় নিয়ে আপনার কাছে আসলে প্রশ্ন করব, তার আগে একটা গান শুনে আসতে চাই। প্রশ্ন আছে আমার। ইনশাআল্লাহ আমি ছোট করে একটু নাতে রাসূল গাওয়ার চেষ্টা করি। জি নিশ্চয়ই। গানটি লিখেছেন এবং সুর করেছেন আব্দুল হাকিম ভাই। একটু গাওয়ার চেষ্টা করছি। জি। আর অনুরোধ যেটা ছিল সেটা চেষ্টা করব 2-1 লাইন করে গাওয়ার জন্য, যদি সুযোগ হয়। যাকে ভালোবাসলে মেলে মহান প্রভুর ভালোবাসা, যার সিরা তাকলে বুকে থাকে না কোনো হতাশা। যাকে ভালোবাসলে মেলে মহান প্রভুর ভালোবাসা, যার সিরা তাকলে বুকে থাকে না কোনো হতাশা। আল্লাহর হাবিব তিনি, আমার প্রিয় রাসূল মুহাম্মদ। জমেছে অন্তরে
যতনে যার তরে ভালোবাসা নিখাদ অনুভবে নিলে যাকে এই দিলে পাই মানের স্বাদ জমেছে অন্তরে যতনে যার তরে ভালোবাসা নিখাদ অনুভবে নিলে যাকে এই দিলে পাই মানের স্বাদ উম্মতের মুক্তির চিন্তায় যিনি ছিলেন সদাই বিভোর যাতনা সয়েছেন অবিরত কেঁদেছেন প্রভুর দ্বারে অঝোর তারপরও সে কত হলো সোনা বিরোধিতায় কত হলো বরবাদ জমেছে অন্তরে যতনে যার তরে ভালোবাসা নিখাদ অনুভবে নিলে যাকে এই দিলে পাই মানের স্বাদ জমেছে অন্তরে যতনে যার তরে ভালোবাসা নিখাদ অনুভবে নিলে যাকে এই দিলে পাই মানের স্বাদ যার পুরো জীবনটা জুড়ে ছিল কোরআনের প্রতিফলন চরিত্র মাধুর্যে যিনি ছিলেন উত্তম আদর্শের অনুপম উদাহরণ সম্মানে যার কেউ করলে আঘাত গর্জে ওঠে মুমিনের প্রতিবাদ জমেছে অন্তরে যতনে যার তরে ভালোবাসা নিখাদ অনুভবে নিলে যাকে এই দিলে পাই মানের স্বাদ জমেছে অন্তরে যতনে যার তরে ভালোবাসা নিখাদ অনুভবে নিলে যাকে এই দিলে পাই মানের স্বাদ। মাশাআল্লাহ, মারহাবা। মাহফুজ মামুন ভাই, আপনার দ্বিতীয় পরিবেশনও শুনলাম। প্রশ্নটা আমি একটু করে ফেলি, সেটা হচ্ছে যে ইদানিং আমরা অনেক শিল্পী আমাদের কাছাকাছি অনেক শিল্পী অনেক গান নির্মাণ হচ্ছে, গান করছি, কিন্তু শিল্পীদের দেখা যাচ্ছে যে মানে চর্চার যে জায়গাটা, কণ্ঠ অনুশীলনের যে জায়গাটা, সেটা অনেকাংশে কমে এসেছে। সেটা কিভাবে আমরা প্রমাণ পাই? যে ধরেন যে আমরা একটা নির্মাণ করা গান যখন দেখছি যে অনেক সুন্দর শ্রুতিমধুর একটা স্কেল মেনটেন করে গানটা গাওয়া, সুন্দরভাবে স্কেলে যে আপ ডাউনগুলো আছে খুব সুন্দর ডেলিভারি, সেই গানটায় যখন তাকে সামনে নিয়ে যখন শুনছি তখন সেই টেস্টটা পাচ্ছি না। আমরা যদিও জানি যখন মানে ধরেন যে গানটা যখন এই ব্যবহার হচ্ছে, স্টুডিও ব্যবহার হচ্ছে, সেখানে এক ধরনের শ্রুতিমধুরতা থাকবে, ঠিক আছে, কিন্তু তারপর লাইভ গানে তো একটা থাকবে না যে না আসলে গানটা করছে সুন্দরভাবে করে যাচ্ছে, সেইটা পাচ্ছি না এবং বড় সংখ্যায় পাচ্ছি না শিল্পীদের কণ্ঠে। এইটার কি কারণ বলে মনে হয়? কারণ সেটা হলো যে যেই গানটা তৈরি করা হয় স্বাভাবিকভাবে যারা তৈরি করে দেন সুরকাররা তারা কিন্তু সুন্দর করেই তৈরি করে দেন, কিন্তু যারা গান তারা স্টুডিও যখন যান, বিশেষ করে এখন তো আসলে যন্ত্র অনেক আধুনিক, অটোটিউন আছে, এক লাইন করে গাওয়া যায়, যার কারণে দুর্বলতাগুলো যেটা থাকে সেটা ঢেকে যায়। টিউনগুলো পারফেক্টলি তৈরি করে দেন কম্পোজার। হ্যাঁ, তারা দেখা গেল নোটে মিলিয়ে দেন, দেখা গেল যে হাই নোট পাচ্ছে না, টেনে নিচে নামিয়ে ঠিক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, উপরে তুলে ঠিক জায়গা মতো লাগিয়ে দেওয়া হচ্ছে। শিল্পী আসলে ওই জায়গায় যেতেও পারে না, এরকম হয়। অনেকে দেখা গেল যে তালে প্রচণ্ড পরিমাণে কাঁচা, কিন্তু সেটা এমনভাবে টেনে সাইজ করে দেওয়া হয় যে তালে বসিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে কি হয়, আসলে প্র্যাকটিসটা, ওই গানটাও শিল্পী প্র্যাকটিস করে না তার নিজের দুর্বলতার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক। আর প্র্যাকটিসের জায়গাটা এমন হয়ে গেছে যে
সবাই ভাইরালের পিছনে দৌড়িয়ে বেড়াচ্ছে যে আমি এমন একটা গান গাবো সেই গানটা গাইলে যেন ভাইরাল হয়ে যায়, মানুষ যেন খুব বেশি পছন্দ করে, এই চিন্তা। কিন্তু এটা যে পরবর্তীতে আমাকে মানুষের সামনে সরাসরি গাইতে হবে, মঞ্চে গাইতে হবে, হ্যাঁ, এই চিন্তাটা আসলে ওই সময় থাকে না, এবং পরবর্তীতে দেখা গেলো ওই গানের দুর্বলতা থেকেই যায়। এজন্য সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে যে সময় একটু দেওয়া, প্রতিদিন 10 মিনিট 15 মিনিট হলেও কোনো না কোনো উস্তাদের মাধ্যমে শেখা। নিজে নিজে শিখলে আবার হবে না, কারণ ভুল ধরাটা মুশকিল। আমি মাঝে মাঝে বলি যারা হাফেজ হয়, যারা হাফেজ হয়, কেউ যদি নিজে নিজে হাফেজ হওয়ার চিন্তা ভাবনা করেন, সে কিন্তু হাফেজ হতে পারবেন না, মুখস্থ করতে পারবেন, বাট বিষয় হলো ফুললি হাফেজ হতে পারবেন না, কারণ কোথাও না কোথাও সমস্যা থাকতে পারে। এটার জন্য একজন উস্তাদকে শোনাতে হয়, কিন্তু মুখস্থ হওয়ার পরে কিন্তু লাস্ট এক সময় হচ্ছে যে ফুলটা শোনাতে হয় যে কোথাও কোথাও ভুল আছে কিনা, ঠিক আছে কিনা। এজন্য আমার কাছে মনে হয় যে উস্তাদকে শোনালে উস্তাদ ভালো করে বলতে পারে যে এই সমস্যা আছে। আর আমাদের সবারই, আমি এখনও মানে সময় সুযোগ পেলে কারো না কারোর কাছ থেকে শেখার চেষ্টা করি। একটি গান শুনতে চাই। ডিসেম্বর মাস দেশাত্মবোধক গান কেন্দ্রিক একটা অনুরোধ ছিল, জি, নোংর সঙ্গীতের অনুরোধ করেছিলেন আমাদের ভাই। আমরা নোংর সঙ্গীতটা একটু গাওয়ার চেষ্টা করি, দুজনে মিলে ইনশাআল্লাহ চেষ্টা করি। অল্প ধরলাম আপনাকে। নোংর সঙ্গীতটি লিখেছেন আমাদের ছোট ভাই এইচ.এল. বান্না, যিনি এখন সবসময় ক্যামেরার পিছনে দৌড়াদৌড়ি করেন, ক্রিয়েটিভ পারসন। হ্যাঁ, একদম ক্রিয়েটিভ পারসন, খুব সুন্দর লিখতে পারেন, সুর করতে পারেন। তো আমরা সেটা গাইব ইনশাআল্লাহ। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। সবুজে ঘেরা প্রিয় জন্মভূমি, তোমাকেই শুধু ভালোবাসি। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। তুমি আছো হৃদয়ের খুব নিকটে, অবিরাম গতিময় মেঘনা তটে। তুমি আছো হৃদয়ের খুব নিকটে, অবিরাম গতিময় মেঘনা তটে। নদীর পানিতে আমি দেখি তোমাকে, নদীর পানিতে আমি দেখি তোমাকে। মেঘেরা তোমার মানচিত্র আঁকে। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। তুমি আছো স্বপ্নের নীল আকাশে, মিশে আছো রাঙা ফুলের সুবাসে। তুমি আছো স্বপ্নের নীল আকাশে, মিশে আছো রাঙা ফুলের সুবাসে। বাবুই পাখির নিড়ে খুঁজি তোমাকে, বাবুই পাখির নিড়ে খুঁজি তোমাকে। আরো খুঁজি বসন্তে পাতার ফাঁকে। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। সবুজে ঘেরা প্রিয় জন্মভূমি, তোমাকেই শুধু ভালোবাসি। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। যেখানে আমার মনের নোঙর,
সেখানেই বারবার ফিরে আসি। মাশাল্লাহ, মারহাবা। আমাদের মাহফুজ মামুন ভাই দরাজ কণ্ঠে একের পর এক গান গেয়ে যাচ্ছেন, মাশাল্লাহ। আমরা কিছু কমেন্টস পড়ার কথা বলেছিলাম, কমেন্টস পড়ছি। মোহাম্মদ আরিফ বিন শাফি লিখেছেন, খোদার প্রেমে সর্বপেয়ে এই গানটি নোমান ভাইয়ের কণ্ঠে শুনতে গাওয়ার অনুরোধ রইল। আবারও লিখেছেন, গাইবান্ধা জেলা থেকে দেখছি। ইউনুস মিয়াজি লিখেছেন, চাঁদপুর সদর থেকে দেখছি। আলিশান মুজাহিদ লিখেছেন, আজকের সঞ্চালক ও আমন্ত্রিত শিল্পী দুজনই আমার খুবই পছন্দের। আতাউর রহমান লিখেছেন, মাশাল্লাহ, গাইবান্ধা থেকে দেখছি। নুরুল ইসলাম সাদ্দাম ভাই, আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল, আমাদেরকে দেখছেন। আমি মাঝে মাঝে দেখি যেখানে লাইভ অনুষ্ঠান করি, প্রায় দেখি যে উনি যুক্ত থাকেন। উনি তো অত্যন্ত ব্যস্ত থাকেন, তার মাঝেও উনি সংস্কৃতিকে ভালোবাসেন এবং উনি কিন্তু একজন সাংস্কৃতিক কর্মী। হ্যাঁ, আমি একটু বলেই দিতে চাই যে উনি টাইফুনের শিল্পী ছিলেন এবং এখনও অনেক গান লালন করেন, ধারণ করেন এবং গেয়েও থাকেন। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। এমডি শামীম রহমান শুভ লিখেছেন, মাশাল্লাহ। আলিশান মুজাহিদ লিখেছেন, নাটোর লালপুর থেকে দেখছেন। হাবিবুর রহমান লিখছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এমডি শাকিল আলী লিখেছেন, নাটোর লালপুর থেকে দেখছেন। আলিশান মুজাহিদ ভাই লিখছেন, প্যানভিশন টেলিভিশন স্যাটেলাইট চ্যানেল হিসেবে আমরা কবে দেখতে পাবো? আপনারা দোয়া করেন, আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। পিছনে যে কাজগুলো আমরা এগিয়ে নিচ্ছি, আল্লাহ যেন সহজ করেন। এমডি সাইম লিখেছেন, মাশাল্লাহ। আনোয়ার হোসেন লিখেছেন, মাশাল্লাহ, অসাধারণ সঙ্গীত। আমি গ্রিস থেকে দেখছি, নোমান ভাইয়ের থেকে ঐক্য নিয়ে গানটি শুনতে চাই। এমআর খান লিখেছেন, মামুন মনিরামপুর যশোর থেকে দেখছি। এরপরে আলিশান ভাই আবারও লিখেছেন, নোমান ভাইয়ের কণ্ঠে অশ্রু না ঝরলে, মাহফুজ মামুন ভাইয়ের কণ্ঠে যেখানে আমার মনের নগর, অলরেডি আপনারা শুনেছেন। ইমতিয়াজ শরীফ লিখেছেন, কোমরপুর দেবহাটা সাতক্ষীরা থেকে দেখছেন। আরও লিখেছেন, সুন্দর আয়োজন। ইসমাইল হোসেন লিখেছেন, জিগরগাছা যশোর থেকে দেখছি। খাদিজা লিখেছেন, মাশাল্লাহ। সাইদুর রহমান লিখেছেন, মাশাল্লাহ। সাইদুর রহমান আবার লিখেছেন, ফ্রান্স থেকে দেখছি। সাদ্দাম হোসেন লিখেছেন, কেমন আছেন ভাইয়া, আমি ইন্ডিয়া থেকে দেখছি। খাদিজা ইসলাম লিখেছেন, সাভার থেকে। রাফিউদ্দিন দেখছি। সোনিয়া একা পথ লিখেছেন, মাশাল্লাহ, সুন্দর আয়োজন। সম্মানিত দর্শক, যারা আমাদের এই আয়োজন দেখছেন, আপনার মতামত মূল্যায়ন করেছেন, গানের অনুরোধ করছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি যে আপনার সুস্থ সংস্কৃতি যেন এগিয়ে যায়, সেই উদ্দেশ্যে এই মন্তব্যগুলো করা এবং এই লাইভে অংশ নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জাযা দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। নিচ্ছে ছোট্ট একটু বিরতি, সাথে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিশিষ্ট গীতিকার সুরকার মাহফুজ মামুন। মাহফুজ মামুন ভাই, আমরা তো আগে বেশ কিছু গান শুনলাম, আপনার কিছু কথাও শুনেছি, কিছু মূল্যায়ন, শিল্পীদের প্রশিক্ষণ নিয়ে বলেছেন। তো এখন তো বিজয়ের মাস চলছে, অনেকগুলো দেশগানের অনুরোধ ছিল, কমেন্টস এসছে, ফোনে এসছে। আরও একটি দেশগান আপনার থেকে শুনতে চাই, কোন দেশগান করবেন? আমরা দুজনে মিলে একটা টাইফুন শিল্পী গোষ্ঠীর, আমাদের আবুল আলাম মাসুম ভাই লেখা সুর করা এবং নওশাদ ভাইয়ের গাওয়া খুব জনপ্রিয় ছিল ওই সময়, এখনও জনপ্রিয় আছে, কিন্তু গাওয়া হয়ে ওঠে না, যার কারণে হয়তো বা যারা নতুন তরুণ তাদের এরকম গান আসলে তো ভালো, আমরা ইনশাআল্লাহ সেটা গাওয়ার চেষ্টা করি। গানের কথা সুর সুন্দর কিন্তু কম গাওয়া হয়, এরকম গান জি 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 ইনশাআল্লাহ। ধানের খেতে সবুজ জলের ঢেউ দুলে দুলে দিগন্ত পানে ছুটে চলেছে ওই। ধানের খেতে সবুজ জলের ঢেউ দুলে দুলে দিগন্ত পানে ছুটে চলেছে ওই। সে ঢেউ কখনো রৌদ্র আবার, সে ঢেউ কখনো রৌদ্র আবার, কখনো মেঘময়, স্রষ্টার প্রেমে প্রেমময়। ধানের খেতে সবুজ জলের ঢেউ দুলে দুলে দিগন্ত পানে ছুটে চলেছে ওই। প্রবাহিত
পবন শিশির শব্দ যেন অন্তহীন, কাশফুলেরই শুভ্র ঝালর দুলছে এসে অমলিন, প্রবাহিত পবন শিশির শব্দ যেন অন্তহীন, কাশফুলেরই শুভ্র ঝালর দুলছে হেসে অমলিন, অনির্বচনীয় রূপ সুসময়, অনির্বচনীয় রূপ সুসময়, হৃদয়কে করে তন্ময়, স্রষ্টার প্রেমে প্রেমময়, ধানের খেতে সবুজ জলের ঢেউ দুলে দুলে দিগন্ত পানে ছুটে চলেছে ওই, দুলে দুলে দিগন্ত পানে ছুটে চলেছে ওই, মনমোহিনী শুভ্র বকের বর্ণালিয়া মেলা, নীলাকাশের অভ্র মেঘে ভেসেছে রূপসী ভেলা, মনমোহিনী শুভ্র বকের বর্ণালিয়া মেলা, নীলাকাশের অভ্র মেঘে ভেসেছে রূপসী ভেলা, নদীর মধুর তান কল্লোলিয়ায়, নদীর মধুর তান কল্লোলিয়ায়, প্রকৃতি হয় মধুময়, স্রষ্টার প্রেমে প্রেমময়, ধানের খেতে সবুজ জলের ঢেউ দুলে দুলে দিগন্ত পানে ছুটে চলেছে ওই, ধানের খেতে সবুজ জলের ঢেউ দুলে দুলে দিগন্ত পানে ছুটে চলেছে ওই, দুলে দুলে দিগন্ত পানে ছুটে চলেছে ওই। অনেক ধন্যবাদ মাহফুজ মামুন ভাই, যে একটি জনপ্রিয় দেশের গান, যেটি আসলে কই আমরা এখন শুনি না এই গানটা। আমরা আসলে নিজেরাও অনেকদিন গাই না, কিন্তু আমার মনে হলো যে যেহেতু ডিসেম্বর মাস, সেহেতু পুরাতন দেশাত্মবোধক গানও একটা গাওয়া উচিত সেই চিন্তা করে, কিন্তু প্র্যাকটিস আজকেও কিন্তু প্র্যাকটিস করা হয়নি আলহামদুলিল্লাহ। তারপর গানটা আবারও আসলো নতুন করে। জি জি জি, মানে আমি আবুল আলম মাসুম ভাইয়ের যে গানগুলো রয়েছে, অনেকগুলো গান তো ওনার বিখ্যাত, মালিক, অসম্ভব অসম্ভব সুন্দর লেখা, এবং আমরা এই গানের কথাগুলো দেখেন না কত সুন্দর, এবং ব্যতিক্রমী সব শব্দ, যে প্রাকৃতিক সৌন্দর্যের যে কথাগুলো এখানে এসেছে, হ্যাঁ, সেখানের সাথে আবার স্রষ্টার সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হ্যাঁ, সবুজ বাংলা, এটার সাথে আল্লাহর যে নিয়ামত, সেটাকে আধুনিক শব্দ তো ব্যবহার করা হয়েছে, আবার অত্যাধুনিক শব্দগুলো এখানে হয়েছে। আসলে আবুল আলম মাসুম ভাই আসলে লেখেনি এরকম আধুনিক শব্দের গাঁথনি এবং গানের একদম মানে মালাটা এমনভাবে তৈরি করেন, অসম্ভব অসম্ভব সুন্দর লাগে, খুবই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বেশি বেশি সমৃদ্ধপূর্ণ লেখার তৌফিক দান করুন, আমরা এই আয়োজন থেকে সেই দোয়া করি। তো আর কি গান শোনাবেন? অনুরোধের কিছু গান ছিল, আমার কাছে মনে হয়েছে যে আবুল আলম মাসুম ভাইয়ের গান শোনালাম, আব্দুল সালাম ভাইয়ের একটা গান শোনাবো না, সেটাকে হয় হতে পারে, অসম্ভব সুরকার গীতিকার আব্দুল সালাম ভাই, আমরা তারও একটা গান গাই। এটাও মনে হয় মানে পিছিয়ে পড়েছে, গল্পকথার মাধুরী নিয়ে। আচ্ছা আচ্ছা, এটা কি শোনা হয়েছে কখনো? গান শুনেছি কিন্তু অনেকদিন শুনিনি। ওকে, আমাদের আব্দুল সালাম ভাইয়ের লেখার সুর, আমাদের নওশাদ ভাইয়েরই গাওয়া ছিল গানটি। গল্প কথার মাধুরী নিয়ে, নকশি কাঁথার রঙে আঁকা ছবি, সে আমার দেশ, সে আমার দেশ, আমার জন্মভূমি, আমার জন্মভূমি। গল্প কথার মাধুরী নিয়ে, নকশি কাঁথার রঙে আঁকা ছবি,
সে আমার দেশ, সে আমার দেশ, আমার জন্মভূমি, আমার জন্মভূমি। রংধনু 7 রঙে আকাশ রাঙিয়ে বিহঙ্গ সুদূরে হারায়, নীলিমার প্রান্তরে হৃদয় রাঙিয়ে ঢেউে ঢেউে নদী বয়ে যায়। রংধনু 7 রঙে আকাশ রাঙিয়ে বিহঙ্গ সুদূরে হারায়, নীলিমার প্রান্তরে হৃদয় রাঙিয়ে ঢেউে ঢেউে নদী বয়ে যায়। সবুজ শ্যামল সোনালি শিশে পবন ছুঁয়ে যায় দিয়ে চুমি, সে আমার দেশ, সে আমার দেশ, আমার জন্মভূমি, আমার জন্মভূমি। নয়ন শোভিত যেন প্রকৃতির রূপে রিমিঝিমি শ্রাবণের গান, কাজল কালো কেশে মেঘের ভেলা, আড়ালে চাঁদের আহ্বান। নয়ন শোভিত যেন প্রকৃতির রূপে রিমিঝিমি শ্রাবণের গান, কাজল কালো কেশে মেঘের ভেলা, আড়ালে চাঁদের আহ্বান। সে তো আমার স্বদেশ ভূমি, স্রষ্টার নেয়ামত যেন অশেষ, সে আমার দেশ, সে আমার দেশ, আমার জন্মভূমি। গল্প কথার মাধুরী নিয়ে নকশি কাঁথার রঙে আঁকা ছবি, সে আমার দেশ, সে আমার দেশ, আমার জন্মভূমি, আমার জন্মভূমি, আমার জন্মভূমি। মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা, আমি একটু স্মৃতিচারণ করে পিছনের কথা বলি। এই ধরেন যে আবুল আলম মাসুম ভাইয়ের কথা আসলো, আব্দুল সালাম ভাই, আমি সরাসরি আব্দুল সালাম ভাইয়ের কাছে শিশু বয়সে গান শিখেছি, তিনি আমার ওস্তাদ। তো এই যে গানটা দেখেন না, কত সুন্দর, কত সুন্দর কথার, হ্যাঁ, সাহিত্যমান কত অসাধারণ, হ্যাঁ, উচ্চ সাহিত্যমানের কথা। তো এখন কিন্তু গানের সাহিত্যমানগুলো কম। সেটা আমি আমি যদি বলি, আমি কেন বললাম এই পঞ্চে এই মুহূর্তে কেন বললাম, এই ধরনের আমার ওস্তাদ আবুল আলম মাসুম ভাই, ওনারাই যা লিখছেন, তো ওনাদেরকে দিয়ে ওনাদের যে ধরি, এইটা নিয়ে একটা গবেষণা হতে পারে। অবশ্যই অবশ্যই। আপনি দেখেন যে ওস্তাদ তফাজ্জল হোসেন খান, আল্লাহ আমার রব, এই রবে আমার সব, তাই না, হে রাসূল বুঝি না আমি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সহজ সরল প্রাঞ্জল ভাষা, হ্যাঁ, বৌদ্ধ। সেই গানগুলো ওই গীতিকার সুরকারদেরও কাছে কিন্তু মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে যে আগের মতো গান কম পাচ্ছি, ওই সাহিত্যমান, ওই সুর আমার মনে হচ্ছে। কারণ এই উস্তাদদের গান কিন্তু আমরা এখনও শিখছি, এখন ওনাদের কাছে নতুন গান নিচ্ছি। এটার একটা কারণ আছে। আমি আমার আপনাকে একটা বিষয় আমি বলবো যে আব্দুল সালাম ভাই তখন তো খুলনা টাইফুনে থাকতেন, মরহুম কবি মতিউর রহমান মল্লিক, উনি টাইফুনে সফরে গিয়েছিলেন। তো উনি তো সংগঠক মানুষ, কবি মানুষ, উনি তো লেখা দেখলে যে কি কি মানের লেখা হচ্ছে, তো উনি আব্দুল সালাম ভাইকে উনি ওনার খেয়ালে পড়েছেন, যে আব্দুল সালামের লেখাগুলো ওনার খেয়ালে পড়ছে। তো আব্দুল সালাম ভাই সেরা 100 গানের একটা বই উনি করে দিয়েছিলেন ঢাকা থেকে। তো এরকম আমি যতদূর জানি যে মানে আরও সিনিয়র না হলে এরকম বই করে দেওয়ার কাজটা করে দেওয়া হয় না, কিন্তু ওনার লেখার মানটা উনি ওনার খেয়ালের মধ্যে এসেছিল, করে দিয়েছিলেন। তো সেই জায়গাতে যেটা আপনি বলছিলেন যে আসলে এই যে গ্যাপ, বা মনে হচ্ছে যে আগের চেয়ে কম পাচ্ছি মনে হচ্ছে, গ্যাপের কারণ আছে। অন্যতম কারণ, যেহেতু আমরা শিল্পী গোষ্ঠীগুলো থেকে উঠে এসেছি, আমরা ভালো করে বলতে পারবে বিষয়টা। সেটা হলো, আমরা যখন শিল্পী গোষ্ঠীতে কাজ করেছি, তখন একটা গান যখন লেখা হতো, সেটা কিন্তু শুধু লেখক লিখেই শেষ করে দিতে পারতেন না। আমরা সেই গানগুলো দেখতাম, দেখে গানগুলো নিয়ে চিন্তা করতাম যে গানের লেখার কোথায় কোথায় সুর বসালে, কিভাবে সুর বসালে ভালো লাগবে, এবং আরও ভালো হওয়ার জন্য এই লেখাগুলো কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, গীতিকারের সাথে সমন্বয় করা হতো।
তো সমন্বয় করে এই লেখাগুলো কিন্তু ওনারা আবার আরও চেঞ্জ করতেন, না এই জায়গায় এইভাবে হলে ভালো লাগবে, অথবা দেখা গেলো যে সুর করার পরে ওনাদের মনে হচ্ছে না এই জায়গায় অন্য ধরনের শব্দ বসালে আরও ভালো লাগবে, আরো সমৃদ্ধ হবে। হ্যাঁ সমৃদ্ধ হবে। আর একটা গান এরকম না যে লেখা হলো, এখন তো এরকম আজকেই লেখা হলো কালকে পাবলিশড হয়ে গেল, এরপরে সুর। আমি আমার জায়গা থেকে যেটা চেষ্টা করতাম, আমি তো এত ভালো সুর করি না, তারপর চেষ্টা করতাম কি, যখন একটা গান সুর করতাম তখন সেই সুরটা বিভিন্ন অনুষ্ঠানে গাওয়ার চেষ্টা করতাম, ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করতাম এটা ভালো লাগছে কিনা কারোর কাছে। এটা অ্যালবামে গাওয়ার আগেই? হ্যাঁ আগেই। এবং একটা গান অ্যালবামে আসার আগে অন্তত 1 বছর কমসে কম 1 বছর থাকতোই। একটা গান, হ্যাঁ ওইটা চর্চা করতে হতো। আর আমাদের এখন গান কিন্তু আজকেই সুর, আজকেই লেখা, কালকে রেকর্ড, কদিন পরে রিলিজ। পাবলিশড, একদম। অনেক ধন্যবাদ ভাই, অনেক স্মৃতি শুনছি। আরেকটি গান শুনবো ইনশাআল্লাহ। আমরা একটু নতুন গান শুনি। হ্যাঁ। বেশ কিছুদিন আগেই আমরা স্পন্দনে একটা সঙ্গীত বের করেছিলাম, মানসুর ভাইয়ের ওখান থেকেই, আবু তাহের বিলাল ভাইয়ের লেখা, আমার সুর করা বহু ক্রোশ পথ। গানের নাম ছিল, টাইটেল ছিল আশার ভেলা। শুনি, একটু চেষ্টা করি। বহু ক্রোশ পথ হেঁটে এই অবেলায় এসেছি জীবনের শেষ মোহনায়, এখানেও সুখ নেই দুঃখ বলে আয়, এখানেও সুখ নেই দুঃখ বলে আয়, অশ্রু ঝরে পড়ে অবহেলায়, অশ্রু ঝরে পড়ে অবহেলায়, কুয়াশায় ঢেকে যায় ভোরের হাসি, সুদূরে ডেকে যায় বিষের বাঁশি, কুয়াশায় ঢেকে যায় ভোরের হাসি, সুদূরে ডেকে যায় বিষের বাঁশি, ঝরে যায় অসময় সূর্যমুখী, ঝরে যায় অসময় সূর্যমুখী, ম্রিয়মান মৌমাছি পুষ্প মেলায়, এখানেও সুখ নেই দুঃখ বলে আয়, এখানেও সুখ নেই দুঃখ বলে আয়, অশ্রু ঝরে পড়ে অবহেলায়, অশ্রু ঝরে পড়ে অবহেলায়, অশ্রু ঝরে পড়ে অবহেলায়, অশ্রু ঝরে পড়ে অবহেলায়। একটু অল্প করে গাইলাম, যেহেতু সময় কম, আমরা মনে হয় একটু একটু করে দু একটা গান বেশি শুনতে পারি। জি জি ইনশাআল্লাহ। আমাদের আরেকটি গানের অনুরোধ ছিল, সম্ভবত সিলেট থেকে একজন ভাই ফোন করছিলেন যে আমাদের ওস্তাদ তাফাজ্জল হোসেন খানের ওই গানটি, এই দেশ আমার বাংলাদেশ আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা, এই দেশ আমার বাংলাদেশ আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা, এই দেশ আমার বাংলাদেশ। আহা হা হা, ও হো হো, আহা হা হা, শত সম্ভাবনা এ দেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে, শত সম্ভাবনা এ দেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে,
দেশপ্রেম সততাই ভালোবাসা মমতাই, দেশপ্রেম সততাই ভালোবাসা মমতাই, মিলনের সুর হোক প্রাণের ভাষা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, ওহো হো হো হো, আহা হা হা হা। শাহজালাল খান জাহানের দেশ, তিতুমির শরীয়তুল্লাহর দেশ, শাহ মখদুম শাহ পরাণের দেশ, কত বিপ্লবী কত সাধকের দেশ। স্বাধীনতার এই সুবর্ণক্ষণে সম্প্রীতি বন্ধন আনো প্রাণে প্রাণে, স্বাধীনতার এই সুবর্ণক্ষণে সম্প্রীতি বন্ধন আনো প্রাণে প্রাণে। হানাহানি ভুলবো সম্মুখে চলবো, হানাহানি ভুলবো সম্মুখে চলবো, আল্লাহতে রাখবো শেষ ভরসা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, ওহো হো হো, আহা হা, ওহো হো, আহা হা। আলহামদুলিল্লাহ, আমি একটু সুযোগ নিয়ে ফেললাম। আমি সবার কাছে একটু দোয়া চাই। এটা অনুরোধ ছিল, অনুরোধ ছিল। আর সেটা হচ্ছে মাহফুজ মামুন ভাই, আমি প্রায় 9 বছর পর কয়দিন আগে আমি মানে গত শুক্রবার, শনিবার, রবিবার আমার কণ্ঠ একদম বন্ধ ছিল। মানে আমি কথা বলতেও আমার কষ্ট হচ্ছিল এবং নিজের কথা নিজে শুনতেও এক ধরনের বিরক্ত লাগছিল। আমি মালয়েশিয়া সফরে গিয়েছিলাম, তো ওখানে বেশ দৌড়াদৌড়ি হয়েছিল, কিন্তু ওখানকার আবহাওয়াটা এখান থেকে গেলাম ঠান্ডা, ওখানে ঠান্ডা গরম, আবার আসলাম ঠান্ডা। তো আলহামদুলিল্লাহ প্রোগ্রামগুলো ওখানে ভালো হয়েছে। বাংলাদেশে ঢোকার পরে কি হয়েছে, একদম কণ্ঠ একদম বন্ধ। আমার 2টা প্রোগ্রামও ক্যান্সেল করতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে উঠছি, দোয়া চাই আল্লাহ যেন আমার কণ্ঠকে আমার একবার সুস্থ হয়েছিল, আমি যখন খুলনা আলিয়াতে পড়ি। তো আপনার আরও একটি গান শুনতে চাই আমরা অনুষ্ঠানের শেষের দিকে। জি 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 জি, আমি একটু শোনাবো চলো না যাই এই অবেলায়। জি, এটা লিখেছেন এবং সুর করেছেন মোস্তফা কামাল চৌধুরী, আর গেয়েছেন আমাদের ইউসুফ বকুল ভাই। আমার ইউসুফ বকুল ভাইয়ের কণ্ঠ খুব প্রিয় ছিল, তো এই গানটা অনেক আগে থেকে আমি ওনারাই তো আমাদের সামনে ছিলেন একদম শেখার জন্য। উনি সবসময় বেশি গান করতেন। হ্যাঁ, একদম একদম খুবই চমৎকার গান, পিওর কণ্ঠ একদম। তো ওনারই একটা গান আমি গাইছি। চলো না যাই এই অবেলায়, সবুজ ঘেরা কোনো গায়, যেখানে বাঁশির সুর বাজবে সুমধুর, সাথী হয়ে থাক বসে থাই। চলো না যাই এই অবেলায়, সবুজ ঘেরা কোনো গায়, যেখানে বাঁশির সুর বাজবে সুমধুর, সাথী হয়ে থাক বসে থাই। চলো না যাই এই অবেলায়, পল্লী মায়ের বুক থাক না ভরে দুঃখ, কত স্মৃতির হৃদয়ে জাগায়, কত স্মৃতির হৃদয়ে জাগায়। পল্লী মায়ের বুক থাক না ভরে দুঃখ,
কত স্মৃতি হৃদয়ে জাগায়, কত স্মৃতি হৃদয়ে জাগায়। রাখালি বাঁশির সুর নিমেষেই করে দূর, রাখালি বাঁশির সুর নিমেষেই করে দূর জীবনের সব বেদনায়। চলো না যাই এই অবেলায়, এক তারার সুর বাজায় কত বাউল, ভাঙায় হৃদয়ের ভুল, ভাঙায় হৃদয়ের ভুল। এক তারার সুর বাজায় কত বাউল, ভাঙায় হৃদয়ের ভুল, ভাঙায় হৃদয়ের ভুল। মাটির দাওয়ায় দক্ষিণা হাওয়ায়, মাটির দাওয়ায় দক্ষিণা হাওয়ায়, ক্লান্ত হৃদয় জুড়ায়। চলো না যাই এই অবেলায়, সবুজ ঘেরা কোনো গায়, যেখানে বাঁশির সুর বাজবে সুমধুর, সাথী হয়ে থাক বসে থাই। চলো না যাই এই অবেলা। মাশাআল্লাহ, মারহাবা। অসাধারণ আরও একটি গান শুনলাম মাহফুজ মামুনের কণ্ঠে। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আমরা আজকের প্রোগ্রাম শেষ করব। ঠিক শেষ করার আগ মুহূর্তে আজকে যে আমাদের অতিথি শিল্পী মাহফুজ মামুন ভাইয়ের কাছে শেষ কথা শুনতে চাই। দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলতে চাই, আপনারা ভালো গানের সাথে থাকুন, ভালো গান শুনুন, সেটাকে শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে প্যানভিশনের যে অনুষ্ঠান সুরের আহ্বান, এটার সাথে সবসময় থাকবেন। এটার যে সঙ্গীত, এটার যে অভিনয়, যত কিছুই আছে আমাদের প্যানভিশনের সব অনুষ্ঠানগুলোকে আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছে দিবেন। কারণ আমাদের যে মেসেজগুলো থাকে, বিশেষ করে প্যানভিশনের যে মেসেজগুলো, আমি তো দেখি সবগুলোই মেসেজ ছাড়া, আসলে খুব ভালো মেসেজ ছাড়া কোনো কন্টেন্ট তৈরি করা হয় না। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্যানভিশনের সাথে সবসময় তো থাকবেনই, এগুলো শেয়ার করে দিয়ে মানুষের কাছে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই মেসেজই পারে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে। কারণ আমরা জান্নাতের গান গাই, আমরা কিন্তু এমন কিছু মানুষের সামনে উপস্থাপন করি যেটা মানুষ হৃদয়ে ধারণ করলে সেটাতে যেন আল্লাহকে খুঁজে পায়, রাসূলকে খুঁজে পায়। নিশ্চয়ই। আর এই দুনিয়া, আমাদের দুনিয়ায় আমরা যে কাজগুলো করে যাব, সেই কাজই কিন্তু আমাদের আখিরাতে পুঁজি হিসেবে কাজে লাগবে। এজন্য দর্শকদের অনুরোধ করব, আমাদের যে সঙ্গীতগুলো আপনাদের ভালো লাগে সেগুলো আপনারা বেশি বেশি করে শুনবেন এবং মানুষদেরকে শোনানোর চেষ্টা করবেন। আর প্যানভিশনের জন্য অনেক অনেক দোয়া এবং মোবারকবাদ রাখবেন এবং ভালোবাসা রাখবেন। অসংখ্য ধন্যবাদ শিল্পী মাহফুজ মামুন ভাইকে, যিনি এই আয়োজনে এসে আমাদের আয়োজনকে আরও সমৃদ্ধ করেছেন। দরাজ কণ্ঠে, সুরেলা কণ্ঠে গান শুনেছেন। আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত দর্শক, আমি আরও একবার বলেছি যে এই যে সুরের আহ্বান আপনারা লাইভ অনুষ্ঠান দেখে প্রতি সপ্তাহে এই সুরের আহ্বান শিরোনামেই আমরা আবারও সিজন 2 সুরের আহ্বান রিয়েলিটি শো ছেড়েছি। তো এই বছর আমরা বিভাগীয় পর্যায়ে অডিশনটা করতে পারছি না, ফলে আমরা অনলাইনে আমরা গান নিচ্ছি, নেওয়ার মাধ্যমে মানে রেজিস্ট্রেশন হচ্ছে। তো আপনার পারিপার্শ্বিক যে সমস্ত প্রতিযোগিতা আছে বা কোনো প্রতিযোগী যদি এই মুহূর্তে শুনে থাকেন, অবশ্যই আগামী 30শে ডিসেম্বরের মধ্যে গান রেকর্ড করে আমাদের যে নাম্বার দেওয়া আছে 01723776622 নাম্বারে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার সাথে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। সেই আয়োজনে সম্পৃক্ত হবেন এবং যাদেরকে সম্ভাবনাময় মনে করেন তাদেরকে এই সংবাদটা পৌঁছে দেবেন, সেই আশাবাদ রেখেই আজকের লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আপনাদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ আল্লাহ কবুল করুন এবং পরকালে নাজাতের উসিলা বানিয়ে দিক, সেই দোয়া কামনা করেই আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।